বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকে আমাদের পুকুরের বন থেকে প্রচুর পুঁটি মাছ হয়েছে। দেখাবো সেই পুঁটি মাছগুলো। এই যে এতটা পুঁটি মাছ হয়েছে। আজকে এই পুঁটি মাছ দিয়ে বানাবো হাতে মাখা পুঁটি মাছ। এরকম বড় সাইজের পুঁটি মাছগুলো প্রথমে কেটে ধুয়ে বেছে বেছে নেবো, তারপরে বানাবো হাতে মাখা পুঁটি মাছ। নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। সকালবেলা তো প্রচণ্ড বৃষ্টি, আর সেই বৃষ্টির মধ্যে তো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান টান সেরে চলে এসেছি। এখন সব মাছগুলোই নিয়ে নিয়েছি, আর এখানে পুঁটি মাছ তো আছেই বড় সাইজের, আর সঙ্গে কিছুটা বড় সাইজের মোরলা মাছ ছিল। এই যে এইগুলো মোরলা মাছ, এইগুলো এর সঙ্গে কেটে নিয়েছি। মোরলা মাছের স্বাদ কিন্তু খুব সুন্দর, তার মানে পুঁটি মাছের সাথে এগুলো দিলেও খুব ভালো লাগবে। আর এখানে আমি আগে থেকে আদা রসুনটা বেটে রেখেছিলাম, আর টক দই নিয়েছি, কিছুটা নিয়েছি পেঁয়াজ কুচি, আর 4-5টা মতো কাঁচা লঙ্কা চেরা। আর এখানে আমি আরেকটা মশলার পেস্ট করব, আর সমস্ত উপকরণ নিইনি এখনও, সব নিয়ে নেব। আগে আরেকটা মশলা আমি শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়া পেতে নিয়েছি আর মশলাটা বানাবো। এখানে নিয়ে নিচ্ছি 2 চামচের একটু বেশি কালো সর্ষে, আর এখানে নিচ্ছি সাদা সর্ষে 1.5 চামচ মতো, আর নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে মশলাটা বেটে নেব। সর্ষেটা বেটে বাটির উপর তুলে নিয়েছি, আর সব উপকরণ নিয়ে মোটামুটি বসে পড়েছি। এবার সমস্ত উপকরণ এর মধ্যে অল্প অল্প করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা চেরা, সর্ষে বাটাটা পুরো দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা পুরো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব মাছেও যেহেতু নুন হলুদ মাখাইনি, সেই জন্যে নুনের পরিমাণ একটু বেশিই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচের একটু বেশি দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু চেরা, আবার এতে বাটাও ছিল সর্ষের সঙ্গে, সেই জন্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে, এবার এটা মাখিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেলটা রেডি ছিল না, কাছে ছিল না বলে ভুলে গেছিলাম। এর প্রধান উপকরণ হচ্ছে সর্ষের তেল, আর এই রান্নাটা আমি পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। আর তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু আমি মাছটা ভাজিনি। আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ মাখানোর পরে সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এবারে উনুনে কড়াই বসিয়ে দেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণেই সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। জিরেটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি।
এবার ওর মধ্যে মেখে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। আর এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই গামলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জল। আর এটা একদম খুব মিডিয়াম বলবো না, মিডিয়ামেরও কম, সেই রকম আছে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। তারপরে হালকা হাতে 2-1 বার নাড়াচাড়া করে নেব। এখন 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলছি। খুব সুন্দর একটা কালার এসেছে। এবার হালকা হাতে একটু এইভাবে উল্টে পাল্টে দেব। কারণ যেহেতু মাছগুলো ভাজা নয়, সেই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একদম উনুনে জাল কমিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে এইভাবে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি হাতে মাখা পুঁটি মাছ। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।